নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি চলে এসেছি কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। তো এই চার্চে তোমরা কীভাবে আসবে, কত টাকা টিকিট মূল্য, বা এই চার্চ কখন কখন খোলা থাকে, আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে তার জন্য চার্চটি কেমনভাবে সাজানো হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধু ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই দিকে হচ্ছে ময়দান যে মেট্রো স্টেশন, ওইদিকে 1 নম্বর গেট, ওখান দিয়ে এসে তোমাদের এখান দিয়ে আসতে হবে, মানে এই রাস্তা ধরে আসতে হবে। এই রাস্তা ধরে এখান থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। দেখো এইদিকে চলে গেছে হচ্ছে ভিক্টোরিয়া, আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে, মানে এখান থেকে স্ট্রেট যেতে হবে। তো এই হলো চার্চের দোকান যে মেন এন্ট্রি, সেই এন্ট্রি। চলো এবার পার্কের চার্চের মধ্যে প্রবেশ করা যাক। প্রবেশ করেই তোমরা ডান দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। চলো টিকিট কাটা যাক এখান থেকে। এই যে চার্চের টিকিট কাটা আমাদের কমপ্লিট, মানে 10 টাকা করে টিকিট। আর এই হলো মূল সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। সামনে যেহেতু ক্রিসমাস, সেইগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু চার্চটিকে। তোমরা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে এখানে আসো তাহলে কিন্তু এখানে তোমরা পার্কিংয়ের ব্যবস্থা আছে, মানে পার্কিংও তোমরা করতে পারবে। এই হলো চার্চ, চার্চের ঠিক উল্টো দিকে আছে পার্কিং। এখানে তোমরা পার্কিং করে চার্চে প্রবেশ করতে পারবে। চার্চের ঠিক পাশেই আছে এখানে যীশুখ্রিস্টের জন্ম কাহিনী তুলে ধরা হয়েছে, কারণ সামনেই যেহেতু ক্রিসমাস, সেই উপলক্ষে জায়গাটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তারা তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো চার্চের সামনে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন আছে, যেখানে গার্ডেনটায় খুব সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো আছে। আর এই দেখো সামনে যেহেতু ক্রিসমাস, সেইগুলোকে কিন্তু এখানে মিনিচার লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে সন্ধ্যেবেলা কিন্তু এই লাইটগুলো জ্বললে খুবই সুন্দর লাগবে। আর এই হলো মূল চার্চ, মানে চার্চের এখান থেকে শুরু হয়ে প্রায় চার্চটা অনেকটা মানে চওড়াতে অনেকটা। আর এই হলো চার্চের মূল যে মানে মাথার অংশ, সেইটা। 1839 খ্রিস্টাব্দে এই চার্চের নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা শেষ হয়েছিল 1847 খ্রিস্টাব্দে। আর তখনকার দিনে এই চার্চ তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 4.5 লক্ষ টাকা, মানে ভাবা যায় এখনকার দিনে 4.5 কোটি টাকার সমান। চার্চের নকশাগুলো আবার দেখো, অনবদ্য, মানে একটা নকশা করা হয়েছে খুব সুন্দর, কিন্তু মানে নিখুঁতভাবে নকশা করা হয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই চার্চ কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর বর্তমানে এই চার্চের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এই 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে তোমরা কিন্তু এই ডোনেশন হিসেবে নেওয়া হয়, এই চার্চের ডোনেশন হিসেবে নেওয়া হয়। সেই ডোনেশন দিয়ে তোমরা কিন্তু চার্চের মধ্যে প্রবেশ করতে পারো। তো এই হলো চার্চের যে মূল এন্ট্রি, সেই এন্ট্রি। চলে এবার চার্চের মধ্যে প্রবেশ করা যাক। আর এখান থেকে সামনের দিকে চার্চের যে মূল অংশ, সেই মূল অংশটি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই হলো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের প্রার্থনা কক্ষ, যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন বসার জায়গা আছে, যেখানে বসে আপনারা প্রার্থনা করতে পারবেন। চার্চের বাইরেটা যত না সুন্দর, চার্চের ভিতরটা কিন্তু তার দ্বিগুণ সুন্দর। চার্চের মধ্যে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমি আপনাদের দেখানোর জন্যে কিছুটা ভিডিও রেকর্ড করেছি। এই চার্চ কিন্তু 25শে ডিসেম্বরের দিন খোলা থাকবে। টাইমিংটা এখানে কেউই বলতে পারছেন, মানে টাইমিংটা এখনও যে চার্চের যে অথরিটি আছে সেখান থেকে এখনও ঠিক করেনি যে কতক্ষণ খোলা থাকবে। 1897 এবং 1934 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে চার্চের যে মাথার যে অংশটা সেটা কিন্তু ভেঙে গিয়েছিলো, পরে সেটা আবার পুনর্নির্মাণ করা হয়। চার্চের পেছন দিকে এরকম কিছু একটা সুন্দর মাঠ আছে, যেখানে এসে ছোটোখাটো বাচ্চারা আছে এখানে খেলাধুলা করতে পারবে। চার্চের ঠিক পেছন দিকে কিন্তু আছে এই মাঠ। তো চার্চের পেছন দিকে আছে টয়লেটের ব্যবস্থা, এখানে তোমরা চলে আসতে পারো, আর কোনো পয়সা কিন্তু নেওয়া হয় না। তো এইখানে তোমরা বাতি জ্বালিয়ে কিন্তু প্রার্থনা করতে পারো এই স্থানে। মানে এই হলো চার্চ, এই হলো চার্চ। চার্চের ঠিক উল্টো দিকে আছে এই স্থান। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।